আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইউরোপ স্বপ্নের দেশ। খুবই সুন্দর, লাইফস্টাইল ভালো, টাকা-পয়সাও প্রচুর। ইনকাম করতে গেলে ঢুকতে পারলেই মনে করেন যে ২ লাখ, ৩ লাখ, ৫ লাখ টাকা কামানো যায়। অনেক কিছু আছে ইউরোপে। যার জন্য আমাদের বাংলাদেশী ভাইয়েরা এটার জন্য পাগল। খুবই বলা যায় এক কথায় যে সব দিয়া হইলেও ইউরোপ যাবে। ঠিক আছে? সো ইউরোপ যাওয়াটা কি ভাই এতই সহজ? ইউরোপটা কি বললাম আর চলে গেলাম এরকম? যেই পরিমাণ ব্যাঙের ছাতার মতো মনে করেন যে ট্রাভেল এজেন্ট হইয়া উঠছে। আপনি যেই জায়গায় চাবেন রোডের মধ্যে, বাসার মধ্যে, বাড়ির মধ্যে ট্রাভেল এজেন্ট ভরা। তারা মনে করেন যে পাসপোর্ট জমা দিলেই ইউরোপ নিয়া যাইতাছে। কিচ্ছু লাগবে না পৌঁছাইয়া টাকা দিবেন। এই যে ব্যাপারগুলো এতই সহজ যদি ইউরোপ যাওয়া হইতো আর কিচ্ছু লাগবে না পৌঁছাই টাকা দিবেন। বাংলাদেশের ৪০ কোটি মানুষের মধ্যে ২০ কোটি ইউরোপ চলে যেত ভাই। একেবারে বাস্তব যেটা। যাইতো সাথে মনে করেন যে ফ্যামিলিও নিয়া যাইত। যে আমি যাই তাড়াতাড়ি যায়া ফ্যামিলি নিয়া যাই। কিন্তু তারপরও হয় না। লক্ষ, লক্ষ টাকা মানুষ ধরা খায়। হাজার, হাজার টাকা। এখনকার সিস্টেমটা তো আবার একটু সুন্দর হইছে। যে এখন লক্ষ, লক্ষ না হাজার, হাজার। মনে করেন যে ১২,০০০, ১৫,০০০, ২০,০০০ টাকা ফাইল রেডি করা বাবদ নেয়। নিয়া মনে করেন যে ১০০ জনের কাছ থেকে নিতে বললে এরপর উঠাও। এরপরে আবার এই সমস্যা, ওই সমস্যা। সো নানানবিধি ব্যাপার আছে এই জায়গায়। সো ইউরোপ যাওয়াটা কিন্তু ভাই এত সোজা না। কিন্তু হ্যাঁ, ইউরোপ যাওয়াটা আবার অনেক সোজা। আমার এই ভিডিও দেইখা অনেক ভাইরা আমার ফোন দেয় আমার চ্যানেল থেকে আমার নাম্বার নিয়ে অনেক ভাইরা ফোন দিয়ে দোয়া করে। অনেক ভাইরা মনে করেন যে থ্যাংক ইউ বলে। অনেক ভাইরা মনে করেন অ্যাপ্রিশিয়েট করে। খুব ভাল লাগে। আবার অনেক ভাইরা মনে করেন যে গালিও দেয়। আবার অনেক ভাইরা কমেন্ট উল্টা-পাল্টা কথা কয়। সেটাও ভালো লাগে। তাহলে বুঝা যায় যে অনেক দালালরা আছে যে আমার ভিডিও দেখে। কারো ক্ষতি হয়তো। যাই হোক মেইন ব্যাপারটা হচ্ছে গিয়ে ভাই ইউরোপ যাওয়াটা যেমন সোজা তেমন কঠিনই। এমন আহামরি কিছুই না। আপনার যদি কাজ জানা থাকে, আপনার যদি স্কিল থাকে, ইউরোপ যাওয়া সহজ। আবার হ্যাঁ, অনেক ক্ষেত্রে কাজ না জানা থাকলে যে আপনি যেতে পারবেন না তাও কিন্তু না। সেটাও সহজ। আপনার নন স্কিলে অনেক চাকরির অফার আসে। আসে না যে তা না। অনেক আছে। ফার্মে আছে, সিজনাল ওয়ার্ক আছে। নন স্কিলে চাইলে আপনারা যেতে পারবেন। একটু অনলাইন ঘাটাঘাটি করেন, একটু Google এ জাস্ট সার্চ করেন। একটু জব যে রিলেটেড ইয়াগুলা আছে, ওয়েবসাইট গুলা আছে, ঘোরাঘুরি করেন। নিজে সুন্দর করে একটা সিভি তৈরি করেন। তারপর একটা কভার লেটার তৈরি করেন। কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করেন। জবের জন্য অ্যাপ্লিকেশন করেন। নিজে কষ্ট করেন হয়েও যেতে পারে রিজিকে থাকলে। দালালরা ওই ১০ লাখ, ১৫ লাখ, ২০ লাখ টাকা দিবেন। ২ লাখ, ২.৫ লাখ টাকা নিজে চেষ্টা করলে চলে যেতে পারেন। কেন দালাল টাকা দিবেন? চেষ্টা করতে যদি না পারেন, আপনি অনলাইনে গুতাগুতি করেন, ঘাটাঘাটি করেন, আস্তে, আস্তে শিখা যাবে। মানুষের কাছে চাওয়ার দরকার নেই। আমি করি কিন্তু আমার কাছেও আইসেন না। আমি কাউকে উৎসাহিত করি না এটার ব্যাপারে। আমার কথা নিজে, নিজে কইরা যাওয়ার চেষ্টা করেন। এত সোজা না, বললেই চাকরি হয়ে যায় না। আগে মনে করেন ইউরোপের কিছু দেশ আছিল খুব ভালোভাবে যাওয়া যেত। পর্তুগাল, তারপরে আপনার ইতালিতে এখনো যাওয়া যায় স্পন্সরশিপ নিয়ে যাওয়া যায় সেটা ১৫ লাখ, ২০ লাখ টাকা। এর মধ্যে যে স্পন্সরশিপ দিছে সে মনে করেন যে ১০ লাখ খায়া ফেলাইছে। এরপরে দালালে খায়া ফেলাইছে। নিয়া মনে করেন যে চাকরির কথা নিয়া চাকরি দেয় না, ছাইড়া দেয়। পৌঁছানো পর্যন্ত হচ্ছে দায়িত্ব। সো এরকম স্পন্সরশিপ দিয়ে কিছু কান্ট্রিতে যাচ্ছে। কিন্তু আসলে এগুলো তো মানুষের ক্ষতি। কারণ ইতালির কথা বইলা মনে করেন যে হাজার, হাজার মানুষ যাইয়া মনে করেন যে লিবিয়া টিবিয়া এদিক দিয়ে, এদিক দিয়ে ঢুইকা গেমিং-গুমিং করতে যেয়ে মনে করেন যে একেবারে শেষ জীবন। সো প্রত্যেকটা মানুষ জায়গায়, জায়গায় ধোঁকা খাইতেছে। ব্যাঙের ছাতার মতো মনে করেন যে আপনার ট্রাভেল এজেন্ট কইরা উঠছে। চাইলেই খালি বিদেশ নিয়া যাইতেছে। Facebook এ ঢুকলে ভাই আমি তো এই রিলেটেড কাজগুলা করি, এই রিলেটেড ভিডিও করি, এই রিলেটেড ব্যাপারগুলো রিসার্চ করি। Facebook এ ঢুকলে, YouTube এ ঢুকলে, বিশেষ করে Facebook এ ভাই এড আর এড দিয়া ভরা। পাসপোর্ট লাগবো না সরি টাকা লাগবো না, কিচ্ছু লাগবো না। খালি পাসপোর্টের স্ক্যান কপি আর ছবি জমা দিবেন, আপনার ইউরোপে নিয়া গেছেগা অলরেডি পৌঁছায় দিছে মনে হয় এড দেখেই। এরপর ফোন দিলে নানানবিধি কথাবার্তা এইটা সেটা। আমি অনেক এজেন্সিরে ফোন দেই দেখি তাদের রিকোয়ারমেন্টটা কি জানার জন্য, মজা কইরা। যাই হোক, সো এখানে মনে করেন ফোন দিলে এইটা দিবেন, ওইটা দিবেন, হ্যান দিবেন, ত্যান দিবেন, এইটা লাগে, সেটা লাগে, নানানবিধি এখন সব লাগে। ফোন দেওয়ার পরে এডের মধ্যে মনে করেন যে মিষ্টি, মিষ্টি কথা একবারে ইউরোপ পৌঁছায় দেয়। সো এই ব্যাপারগুলা থেকে একটু সতর্ক থাকবেন। হ্যাঁ, সবাই যে খারাপ আমি তা বলি না। এখানে সবাই মনে করেন না যারা আমার ভিডিও দেখতেছেন অনেক এজেন্সি খারাপ যে না, এখানে অনেক এজেন্সি আছে আপনার লিগ্যাল ভাবেও কাজ করে। তাদের কিছু প্রপার ওয়ে আছে, সিস্টেম আছে। তো সবাই যে খারাপ তা না। কিন্তু হ্যাঁ, এইটাও আবার সত্যি যে এই যে এর মধ্যে 95% ই খারাপ। ৯৫% খারাপ, ৫% ভালো, তার মধ্যেও সন্দেহ আছে।
সো এই ব্যাপারগুলো থেকে একটু সাবধান থাকবেন। ইউরোপ যাওয়া খুব সহজ। আপনি নিজে, নিজে যদি চেষ্টা করেন ১ বার হয় নাই, ২ বার হয় নাই, ৩ বার হয় নাই, চেষ্টা করতে থাকেন। সিভি জায়গায়, জায়গায় ড্রপ করতে থাকেন। বিভিন্ন কোম্পানিতে সিভি ড্রপ করেন। বিভিন্ন জায়গায় যোগাযোগ করার চেষ্টা করেন। নিজে অনলাইনে গুতাগুতি করেন। অনেকগুলো দেশ আছে ইউরোপের মধ্যে, সেনজেনভুক্ত কিছু দেশ আছে যেগুলো নিয়ে মাঝে, মাঝে আমি কাজ করি। যে এই দেশগুলোতে কিন্তু আপনারা চাইলে যেমন ধরেন আমি আপনাকে নামগুলো বলে দেই। এস্তোনিয়া, লাতভিয়া, লিথুয়ানিয়া এই টাইপের কিছু দেশ আছে যেগুলোর আপনার ভিসা রেশিওটা ভালো এবং যাওয়াটা একটু ইজি। সো আপনারা ট্রাই করতে পারেন। আস্তে, আস্তে এগুলো মনে করেন দালালদের আন্ডারে চলে যাচ্ছে। সো সুযোগ থাকতে ট্রাই করেন নিজেরাই। নিজে, নিজে চেষ্টা করেন, ওয়েবসাইটে গুতাগুতি করেন। একটা প্রপার সিভি বানান। সিভি না বানাইতে পারলে সেক্ষেত্রে আমি হেল্প করতে পারবো। এটা সমস্যা নাই। ভাই একবারে ফ্রিজে করব তা না। মানে ভিডিও দেখে অনেকেই মনে করতেছে যে একবারে খুব সুফি মানুষ। না, আমি সুফি মানুষ না ভাই। আমার ইনফরমেশন দিতে ভাল লাগে। কেউ দালালের খপ্পরে না পড়ুক এটা আমি চাই। আমি নিজেও একজন প্রবাসী ছিলাম একসময়। এখন দেশে আছি। ওই টুকটাক ট্যুরিজমের বিজনেস করি, স্টুডেন্ট ভিসা নিয়ে টুকটাক কাজ করি। সো মানে একবারে যে কনট্যাক্ট করে মানুষ বিদেশে পাঠাই তা না। এই ব্যাপারে আমার খুব ভালো অভিজ্ঞতা আছে। আমি বিশ্বের অনেক দেশ ঘুরছি। সো আমার অভিজ্ঞতাটা আমি মানুষের সাথে শেয়ার করি। আর আমার যেই বর্তমানে জ্ঞানটুকু আছে চাই আপনাদের দেওয়ার জন্য যাতে অন্তপক্ষে দালাল থেকে বেঁচে থাকতে পারেন, টাকা নষ্ট হওয়া থেকে বেঁচে থাকতে পারেন। এই হচ্ছে ব্যাপারটা। সো ভিডিও দেখে ভাই অনেকের অনেক কিছু মনে হইতে পারে। কারো মনে কষ্ট আসলে কিচ্ছু করার নাইকা। আমি এখানে একটা ইল্লিগাল কথা বলি নাই। তো যাই হোক, যার গালি দিতে মন চায় গালি দিয়েন, যার থ্যাংক ইউ বলতে মন চায় ভাই কমেন্টে একটা থ্যাংক ইউ দিয়ে দিয়েন। কোনো সমস্যা নাই। আর আমার সাথে কেউ যদি যোগাযোগ করতে চান কোনো দরকারে কোনো হেল্প নেওয়ার জন্য, সেক্ষেত্রে ডেসক্রিপশনে আমার Facebook এর লিঙ্ক দেওয়া আছে। ওখানে গেলে আমার WhatsApp নাম্বার পেয়ে যাবেন। পেজটাও একটু ফলো দিয়ে রাখেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। এতটুকুই আপনাদের কাছে চাওয়া। আমার ইনফরমেশন চাওয়া আমি দিচ্ছি। আপনারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা আপনাদের কাছে চাওয়া আরকি। আরেকটা ব্যাপারে বলে রাখি, আমি কিন্তু কোনো ট্রাভেল এজেন্ট না বা আমি বিদেশের লোক পাঠাই না। অনেকেই ফোন দিয়ে আমারে জিজ্ঞেস করেন, "ভাই আপনি কি আমারে পাঠাইতে পারবেন কিনা? বিদেশে পাঠায়া দেন। কত টাকা লাগবে? কি বিষয়?" ভাই আমি স্ট্রেইট বলে দিচ্ছি, আমি বিদেশের লোক পাঠাই না। হ্যাঁ, পাঠানোর ক্ষেত্রে আমি অনেক সময় আপনাদের হেল্প করে থাকি। আমার যতটুকু অভিজ্ঞতা আছে এর উপর দিয়ে আপনাদের হেল্প করে থাকি। অনেক ভাইয়ারা হচ্ছে ইউরোপে আপনার জবের অ্যাপ্লিকেশন গুলো আমি করে দেই। বাট হবে যে এটার কোনো গ্যারান্টি আমি দেই না। চাকরি দিয়ে আপনারা পাঠায় দিব এই ধরনের কথা আমি বলি না। অনেকে জানে না কিভাবে করতে হয়। সো সেই ক্ষেত্রে অনেককে আমি হেল্প করে থাকি। এতটুকুই আমি করতে পারবো। এর বেশি কিছুই না। আপনাদের পাঠায় দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। এটা রিজিক আপনারটা। আল্লাহ আপনাদের রিজিকের মালিক ভাই। সেই একমাত্র ভালো জানে। সো খামাখা আমাকে মনে করেন যে এই ব্যাপারগুলো নিয়ে আসলে জিজ্ঞেস কইরেন না যে আমি পাঠায় দিব কিনা। আমি পাঠাইতে পারব না ভাই। আপনার রিজিকে থাকলেও হয়ে যাবে। ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। আর আপনাদের অনেক বন্ধু-বান্ধব আছে যারা বিদেশ যেতে চায়, প্রতারণার শিকার হয়, এই হয়, সেই হয়। নানাবিধ সমস্যা পড়ে। একটু দয়া করে ভিডিওটা তাদের সাথে শেয়ার করবেন। হয়তোবা তারাও সতর্ক হতে পারবে। সো আর যদি কোন ইনফরমেশন দরকার হয় সেটা তো বলে দিলাম, কমেন্ট করবেন অথবা আমার WhatsApp এ যোগাযোগ করতে পারেন। আর দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে। আজকের ভিডিওতে অনেক লম্বা কথা বলে ফেলছি। আর লম্বা কথা বলব না। ও আরেকটা ইম্পোর্টেন্ট ব্যাপার বলে দেই যেটা না বললেই না। ভাই আমার নাম্বারটা নিয়ে সরাসরি কল দেওয়া শুরু করে দিয়েন না ভাই। নানান সময় নানান কাজে ব্যস্ত থাকি। আপনারা WhatsApp এ আমাকে নক দেন। নক দিয়ে আপনাদের যে প্রয়োজন যেই হেল্পটা দরকার সেই ব্যাপারে একটা মেসেজ দিয়ে রাখেন। আমি ফ্রি হলে আপনাদের মেসেজে রিপ্লাই করে দিব। আদারওয়াইজ আমি যদি প্রয়োজন মনে করি আপনার সাথে কথা বলে বুঝাইতে হবে কোনো কিছু, সেটাও আমি করব। কোনো সমস্যা নেই। আপনারা আমাকে মেসেজ দিয়ে রাখেন, আমি রিপ্লাই দিব। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।